বাকখালী থেকে একটি লাশ ভেসে এসেছে। আমরা যেটি আপনাদের জানাচ্ছিলাম একটু আগে, সেটি হচ্ছে সমুদ্র সৈকতের পরিস্থিতি জানাচ্ছিলাম। সাগর বেশ উত্তাল, তারই মধ্যে আমাদের কাছে খবর এসছে বাকখালীতে একটি লাশ ভাসছিল। স্থানীয়রা এই লাশটি যখন দেখতে পায় তখন তারা পুলিশকে খবর দেয়। আমরা একটু দূর থেকে দেখাই, লাশটি এখন নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম এসছে। তারা লাশটি এখন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আমরা সেটি দেখছি, এখানে স্থানীয়রাও আছে। স্থানীয়রাও তারা প্রথমে লাশটি দেখতে পেয়েছে, এটি আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তারা লাশটি দেখেছি। অন্যদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন বলতে গেলে পাড়ির যে উচ্চতা সেটি বেড়ে গেছে। অন্যদিকে সমিতিপাড়া প্লাবিত হয়েছে, সেখানে যারা মানুষ আছে তারা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। আমরা সেই দৃশ্যই দেখেছি। আমরা একটু আগে আমরা লাইভও করেছিলাম সেখান থেকে। এবং এখন কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই জন্য কক্সবাজারে 638টি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে। যারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যায়নি তাদেরকে মাইকিং করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য। এবং যে লাশের খবর আপনাদের বলছিলাম, সেটি হচ্ছে বাকখালীর নদীতে এলাকাবাসী একটি লাশ তারা দূর থেকে দেখতে পাই। সে লাশটি ভাসছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি একটি নারীর মরদেহ। আমরা প্রাথমিকভাবে এটি জানতে পেরেছি। আজ একটি নারীর মরদেহ আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এখানকার যারা স্থানীয়রা আছে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে। পুলিশ এসছে, পুলিশের সাথেও আমরা কথা বলবো, পুলিশের কাছ থেকেও জানার চেষ্টা করব। এবং একটু যে ঘূর্ণিঝড় রেমালের একটি সার্বিক পরিস্থিতিও আমরা একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার দুইটি সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি হাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। অন্যদিকে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা এটি জানতে পেরেছি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের যে ঢেউ, সেই ঢেউ এখন বেড়েছে এবং সমুদ্র উত্তাল রয়েছে। যদিও বা জোয়ার চলছিল, জোয়ার এখন ভাটা শুরু হচ্ছে। আমরা সেখানে যারা দায়িত্বরত আছে, যারা ভলেন্টিয়াররা আছে এবং যারা সেখানে লাইফ গার্ডের কর্মীরা আছে তাদের কাছ থেকে আমরা এটি জানতে পেরেছি। এবং যারা সেখানে জীবন জীবিকা নির্বাহ করে এবং লাইফ গার্ডের কর্মীরা আছে তাদের কাছ থেকে তারা আমাদেরকে বলছে সমুদ্র তার যে খারাপ একটি রূপ ধারণ করে সেটি তারা লক্ষ্য করছে। কারণ আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের কারণে যে মহাবিপদ সংকেত সেটি চলছে। আমাদের সাথে একটু কথা বলতে হবে আপনার, একটু আমরা কথা বলি আপনার সাথে। কেন এসছেন এখানে? আচ্ছা, সকাল 9টা 9:30 দিকে আমরা একটা সংবাদ পাই যে এই বিমানবন্দরের এখানে, নতুন বিমানবন্দরের এখানে একটা অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। আমরা দ্রুত ওখানে যাই, বিমানবন্দর ওই সাইড দিয়ে যাইতে চাই, কিন্তু আমরা ওখান দিয়ে যেতে পারি নাই। কারণ ওখান দিয়ে ওই যে পানি উঠার কারণে পুরো চারপাশে দ্বীপের মতো হয়ে গেছে। পরবর্তী আমরা স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে যাই দেখতেছি একজন অজ্ঞাতনামা একটা মহিলা, বয়স আনুমানিক 40 এরকম হবে, একদম মরে এমন অবস্থা পড়ে আছে। পরবর্তীতে আমরা ওখান থেকে আমাদের যে সবকিছু নিয়ে তারপরে আশেপাশের মানুষ সাক্ষীটাকে নিয়ে এখানে নিয়ে আসছি। এখন সদর হাসপাতালে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে কি ধারণা করছেন? প্রাথমিকভাবে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম, অজ্ঞাত মহিলা, পচা গন্ধ জিনিস খেয়ে বেঁচে থাকতেন, এরকম সবাই বলতেছে পাগল, মানসিক ভারসাম্যহীন। ধন্যবাদ। পুলিশ প্রাথমিকভাবে বলছে মানসিক ভারসাম্যহীন বলছে প্রাথমিকভাবে। যদিও বা তারা এখন লাশটি এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাবে। এখন পুলিশ হয়তো এটির সুরতাল করা হবে। এর পরবর্তীতে আসলে জানা যাবে এটি কি মানসিক ভারসাম্যহীন নাকি আসলে তার কোনো পরিচয় আছে। তবে পুলিশ বলছিল তারা যে স্থানীয়রা যখন লাশটি দেখতে পায় তখন তারা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে সে লাশটি এখন নিয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে
অর্থাৎ গতকাল থেকে আমরা যে ঘূর্ণিঝড় রেমাল সেটি সার্বিক পরিস্থিতি আপনাদের জানাচ্ছিলাম। এরই মাঝে আমরা একটি লাশের খবর আপনাদেরকে দিয়েছি। আরেকটু যোগ করতে চাই, সেটি হচ্ছে সমিতিপাড়া প্লাবিত হয়েছে। সেখানে যারা 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 মানুষ আছে তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে সারাদিন আপনাদের ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।